গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিলিবাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সারাদিন তোমাদের সঙ্গে ফেস টু ফেস এসে কথা হয়নি, এই হলো কথা আমার শুরু তোমাদের সঙ্গে। আর আসলে না আমার একটু কাজ ছিল, আর সকাল থেকে এতটাই চাপের মধ্যে ছিলাম, এই কদিন থাকবো, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে সেভাবে কথাও বলতে পারিনি। তো এই যে একটু আগে আমি কটা আজকে ভাত খেয়েছি, বেশি নয়, ওই 4:45 নাগাদ ভাতটা খেয়েছি, না 4:45 চান করেছি, ভাত খেয়েছি 5:10-15 এরকম হবে। তো ভাত টাত খেলাম, খেয়ে একটুখানি তোমাদের সঙ্গে কথা বললাম, বলে দেখো ছেলেকে আনতে গেলাম, ছেলে 6:30, এখন 4:30 থেকে 6:30 অবধি পড়ায়। এক দেরি হয়ে গেছিলো, কী করবো, কিছু করার নেই, সন্ধ্যে দিয়ে যেতে যেতে দেরি হয়ে গেছে। তো আসার সময় যেগুলো ছিল না, ওখানে আসার পথে একটা মুদিখানার দোকান পড়ে, কাকুর দোকান, সেখান থেকে একটা জিনিস নিয়ে সবার আগে হচ্ছে দে বইটা দে বাবা। ও প্রত্যেকবারে যায়, যেহেতু আমার ছেলে না বই পড়তে খুব ভালোবাসে। এর আগে একটা ইতিহাস দিয়েছিল, তোমরা যারা আমার ভিডিও দেখেছো দেখে থাকবে, সেটাও দেখিয়েছিলাম ছোটির বাড়িতে যাওয়ার পথে, পরে বাড়ির দোকানটা। তো দেখো আজকে একটা কম্পিউটার বই নিল, প্রান্তিক কম্পিউটার শিক্ষা ভাগ 3। হ্যাঁ, আমার ছেলে বই পড়তে খুব ভালোবাসে না, তো নেশাটা আমিই ধরিয়েছি। আমার বিয়ের পর আমি টিভি দেখতে খুব একটা ভালোবাসতাম না, বই পড়তে ভালোবাসতাম বলে শ্বশুরমশাই সোমনাথ, ওই সানন্দা, শ্বশুরমশাই সানন্দা নিত না, শ্বশুরমশাই ওই একটুখানি ওই যেসব গল্পের বইগুলো হয়, হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের বই, তারপরে বিভিন্ন রকমের গল্পের বই দিত, আর সোমনাথ আনত সানন্দা। তো যাই হোক, আমি যেগুলো এনেছি তোমাদের একটু দেখাই। এই দেখো কী আনলাম, এই হরলিক্স আনলাম, তারপর এই সস নিলাম, সস নেওয়ার কারণটা আমি বলছিলাম, সস নিয়েছি। তারপর এটা কি, এটা ওই অল্প করে একটু চানাচুর নিয়েছি, মানে ওনার কাছে 5 টাকা খুচরো হচ্ছে না, ঠিক আছে চানাচুর দিয়ে দাও। এই তুমি চানাচুর নিয়ে কী হবে। আর একটা ছেলের জন্য বারবন নিয়েছি, আর একটা যে হরলিক্স বিস্কুট নিয়েছি, আর এই যে সোমনাথের ক্রিম কেকার বিস্কুট খায়, সোমনাথের আনমুল ক্রিম কেকার বিস্কুট নিয়েছি, আর একটা দই, ছোটো দই নিয়ে এসেছি, আমি 2 নম্বর গেটে গেছিলাম, ছোটো একটা মিষ্টি দই নিয়ে এসেছি। আর এগুলো, এটা হচ্ছে সিঙ্গারা, আর এটা হচ্ছে তেলে ভাজা, না এটা হচ্ছে যে গজা, ঠিক আছে। আর এই যে এগুলো নিয়ে এলাম, এবার রান্না করব। রান্না করে উঠে তারপর আরও কাজ আছে গো, জামা কাপড়গুলো এখনও ভেজানো আছে, কাঁচা হয়নি। এই বাইরে গেলেই জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে কেচে দিই, এবার সময় পাইনি বলে কাচতে পারিনি, গামলায় ভিজিয়ে রেখে এসেছি, যেহেতু বাইরে বেরিয়েছি তো ধুলো বালিগুলো যা কেচে আমি ওয়ার্ড্রবে ঢুকাই না, সেগুলো কাচবো রান্না করার পর কাচবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর কথা হচ্ছে না, আমি যদি আজকে রান্না সেরকম করি তাহলে দেবো, নাহলে আমি কালকে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, কেমন? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। টাটা।